ওকে। হ্যাঁ, বলেন। কারো কোনো কনফিউশন আছে? স্যার আমার হচ্ছে মানে কন্টেন্ট কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে এমন কোনো রেস্ট্রিকশন বা কিছু বলা আছে যে কত ওয়ার্ডের মধ্যে লিখবো? কোনো রেস্ট্রিকশন নাই, তবে সাধারণত 1200-1300 ওয়ার্ডের নিচের কন্টেন্ট সুন্দর কন্টেন্ট হয় না। বুঝতে আচ্ছা, পারছেন? ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে আমাকে মানে এখনো তো এরকম কোনো লিস্ট দেয়া হয় নাই তো, মানে কোন টপিকের উপরে লিখবো বা আমি কোন টপিক সিলেক্ট করতে পারবো এটা কি পরে দেয়া হবে? আপনাকে লিস্ট দেওয়া হয় না? না স্যার। সবাইকে তো দেওয়ার কথা। আমাকে দেয়া হয় নাই এখনো। আচ্ছা, আপনি আমাকে নক করেন। জি স্যার। ওকে। আর আর আরেকটা হচ্ছে যদি এরকম আমি সিলেক্ট করি যে হ্যাঁ এই টপিকটার উপরে আমি লিখবো, এখন দেখা যায় যে টপিক সম্পর্কে পুরো আইডিয়া তো আর আমার নেই, আমি চ্যাট জিপিটি এর হেল্প নিলাম বা হুম, গুগল থেকেও যদি আমি মানে কিছু দেখি, কয়েকটা ওয়েবসাইট বা কয়েকটা আর্টিকেল দেখে ওইখান থেকে কি আমি আইডিয়া নিয়ে লিখতে পারবো? হ্যাঁ, আইডিয়া নিয়ে লিখতে পারবেন। এই তো, তবে লিখতে হবে এমন ভাবে লিখবেন যেন বোঝায় যে আপনার ওই ব্যাপারে পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে। বুঝছেন? যে আপনার লেখা পড়বে সেজন্য সুন্দর মতো বুঝতে পারে। আচ্ছা, ঠিক আছে। ওকে। আর আমার কোশ্চেন নেই আসছে আপাতত। ওকে, আর কারো কোনো কনফিউশন আছে? আমার একটা কোশ্চেন আছে। হুম, শিওর। সেটা হলো যে যে লেখার স্টার্টিংটা হচ্ছে কিভাবে হলে খুব ভালো হয়? আমাকে হচ্ছে পার্ট লেখক না, আমার হচ্ছে কন্টেন্ট আগেও রাইট করি নাই। লেখার স্টার্টিংটা কিভাবে, স্টার্টিং লেখার স্টার্টিংটা হচ্ছে আমরা কিভাবে গোছায় লিখতে পারি ওকে। বা ওইটা হচ্ছে কিভাবে লিখলে ভালো হয় কি? ও, একটা সুন্দর বিষয় আমি মিস করে গেছি। থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। ওকে, দেখেন, আপনারা সবাই হোপ ফর্মুলা জানেন, তাই না? ওকে। আপনি কখনো খেয়াল করছেন যে কোনো একটা পডকাস্ট যখন কোনো একটা ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়, শুরুতে দেখবেন মেইন মেইন কথাগুলো একদম শুরুতে নিয়ে আসা হয়। খেয়াল করছেন না? আর যে কিবরিয়া জি জি জি। ভাইয়ার যদি কোনো একটা পডকাস্ট আপনি শুনেন, যদি আপনি ফার্স্ট 2 মিনিট যদি ওনার ভিডিও দেখেন, তাহলে আপনি বাধ্য হবেন বাকি পুরো পডকাস্টটা শুনতে। এরকম হয়েছে কখনো আপনাদের সাথে? জি। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। না ওকে। করতেছি। এটা হচ্ছে হোপ। আর্টিকেল রাইটিং এর ক্ষেত্রে এই জিনিসটা খুব খুব সত্য। যখন আপনি কোনো একটা ব্যাপারে আর্টিকেল লিখবেন, প্রথম 100 ওয়ার্ডস, এটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম 100 ওয়ার্ডের মধ্যে টু দ্য পয়েন্টে অ্যান্সার দেন, এবং এমন ধরনের কথাবার্তা লেখেন যাতে করে অডিয়েন্স বুঝতে পারে যে এই আর্টিকেলটা পড়া পড়া তার জন্য ওর্থ হবে নাকি না। বুঝতে পারছেন? প্রথম 100 ওয়ার্ড পড়ে সে ডিসাইড করবে যে আপনার আর্টিকেল সে পুরোটা পড়বে কি পড়বে না। বাট প্রথম 100 ওয়ার্ডসে যা যা আপনি অডিয়েন্সকে প্রমিস করছেন, যা যা আপনি বলছেন যে এই আর্টিকেলের মধ্যে দিবেন, সেই ব্যাপারগুলো যেন ওই আর্টিকেলের মধ্যে থাকে। অডিয়েন্সের সাথে কোনো ঠকানো বা প্রতারণা এগুলো করা যাবে না। বুঝছেন? একে বলে ইনপারসেপশন না কি একটা যেন ইউটিউবের টার্মস এন্ড পলিসিতে আছে, যেটা গুগলের আর্টিকেল রাইটিং এর ক্ষেত্রে অ্যালাইন করে। বুঝতে পারছেন? অর্থাৎ আপনি যা ক্লেম করতেছেন, যা বলতেছেন, সেই তথ্য আপনাকে দিতে হবে। ঠিক আছে? ওকে, সো শুরুটা করবেন অলওয়েজ ডিরেক্ট অ্যান্সার দিয়ে, টু দা পয়েন্টে। যেমন এখানে ইলেকট্রনিক প্রজেক্ট ফর বিগিনার্স, এখানে শুরুতেই ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই যে লাইক হচ্ছে ইলেকট্রনিক প্রজেক্ট কি জিনিস, প্রজেক্ট কি জিনিস, বিগিনারদের জন্য কেন। সো বুঝতে পারতেছেন, এইসব না করে একদম টু দা পয়েন্টে কথা বলবেন। ঠিক আছে? যে ইলেকট্রনিক প্রজেক্ট ফর বিগিনার্স, এখানে কি কি আছে না আছে, কি কি পাবে না পাবে, ফার্স্ট 100 ওয়ার্ডের মধ্যে সুন্দর করে লেখা থাকবে। এখানে আপনি কোনো একটা প্রবলেম সলিউশন খুঁজতেছেন, যে হাউ টু বিল্ড আ সাকসেসফুল বিজনেস।
ঠিক আছে? তো আপনি যদি শুরু করেন যে বিজনেস কি জিনিস, বিজনেসের ডেফিনেশন দিয়ে, তাহলে কিন্তু আপনার লেখা খুব বোরিং হবে। এবং আপনার অডিয়েন্স ফার্স্ট 100 ওয়ার্ডের মধ্যে যদি এই জিনিস পায়, তাহলে 1 সেকেন্ডের ভিতরে লিভ নিয়ে চলে যাবে। এই জিনিস হইতে দেওয়া যাবে না। আপনাকে শুরুতেই বলতে হবে। তো যদি কোশ্চেন এমন হয় যে কিভাবে একটা সাকসেসফুল বিজনেস বিল্ড করা যায়, তাহলে শুরুটা এমন হওয়া উচিত যে একটা সাকসেসফুল বিজনেস করার জন্য প্রথম যে বিষয়টা মাথায় রাখা উচিত এইটা। ক্লিয়ার? এরকম ভাবে টু দা পয়েন্ট অ্যান্সার। তারপরে বলবেন যে এই ডিটেল আর্টিকেলে আমি এই এই বিষয়ে কভার করব, যেটা পড়লে আপনি ক্লিয়ার ধারণা পাবেন, আহ, যেন আপনি একটা সাকসেসফুল বিজনেস বিল্ড করতে পারেন। বুঝতে পারছেন? তো আগে এক সময় বলা হতো না যে ফার্স্ট 100 ওয়ার্ডের মধ্যে ফোকাস কিওয়ার্ড থাকতে হবে, এই সেই হাবি যাবে। এখন আর এগুলো নাই। এখন একদম হুক ফর্মুলা। সো আপনাকে আপনার অডিয়েন্সকে হুক করে ফেলতে হবে। কোন একটা অডিয়েন্স যদি প্রথম 100 ওয়ার্ড পড়ে, তাহলে যেন সে ফুল কন্টেন্ট না পড়ে আর না যাইতে পারে। এই ব্যাপারটা আপনাকে মেকশিওর করতে হবে। যদি এটা পারেন, তাহলে আপনার কন্টেন্ট গুগলে র্যাঙ্ক করবে গ্যারেন্টেড। আপনার কোনো কিছুই লাগবে না আসলে, কন্টেন্ট গুগলে র্যাঙ্ক করে দেবে, এবং যেটা আমরা চাই, এবং অনেক লম্বা সময় ধরে থাকবে। বুঝতে পারছেন? আমি এইটা আলাদা করে দরকার ক্রপ করে সবাইকে দিয়ে দেবো। এই কোশ্চেনটা কে করছেন? জি জি। কে করছেন প্রশ্নটা? হ্যালো? স্যার, আতি আমিন আপু করছে। ওকে। তো আপনাকে অনেক ধন্যবাদ এই কোশ্চেনটা করার জন্য। এটা আমার শুরুতে ইনক্লুড করা উচিত ছিল। ওকে, নেক্সট। আর কোনো কোশ্চেন আছে? স্যার জি, আমরা তো আরেকটা কোশ্চেন। বলেন। স্যার আমরা তো হচ্ছে গিয়ে আর্টিকেল লিখবো। এখন আমরা আসলে আমরা যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে আমরা তো একাডেমিক রাইটিং করি, কিন্তু আর্টিকেল লেখার উপর তো আমাদের কোনো দক্ষতা নেই। এখন ধরুন আমরা ওয়েবসাইট দিয়ে তো ইনফরমেশন গুলো নিব, হুম। তাহলে আমরা ওটা ওর কোন ফরম্যাটে সাজাবো? আমরা ওয়েবসাইট দিয়ে পুরোপুরি তো ইনফরমেশনটাকে কপি কপি পেস্ট করতে পারবো না। তাহলে কি এটা কি আমাদের নিজের ভাবে মডিফাই করতে হবে, না ওইখান থেকে নলেজ নিয়ে আমাদের নতুন করে লিখতে হবে? ওকে, গ্রেট, থ্যাংক ইউ। আপনারা কাইন্ডলি এরকম অনেক অনেক কোশ্চেন করেন, তাহলে অনেক সুন্দর সুন্দর অ্যান্সার বের হয়ে আসবে। প্রথম ব্যাপার, আপনাকে একজন এক্সপার্ট হইতে হবে। হ্যাঁ, এক্সপার্ট তো অনেকভাবে হওয়া যায়। কারো কেউ পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এক্সপার্ট হয়, কেউ পড়াশোনা করে এক্সপার্ট হয়। অর্থাৎ কোন একটা ব্যাপারে আপনার কাছে সমাধান আছে, যে সমাধানটা অন্য অনেকের প্রয়োজন, যেটা আপনি দিতে পারবেন বলে আপনি কনফিডেন্ট মনে করেন নিজেকে। ওকে, তো আমি এটা লিখে সার্চ করলাম। প্রথম 10টা আর্টিকেল সুন্দর মতো পড়বেন। ঠিক আছে? জাস্ট পড়বেন, কোনো কিছু লেখার দরকার নেই, কিছু করার দরকার নেই, জাস্ট শুধুমাত্র আউটলাইনিং করে রাখবেন। পড়ার পরে আপনি ক্লিয়ারলি জানবেন যে এই বিষয়ে যদি আপনার কাছে কেউ এখন জানতে চায়, তাহলে আপনার তাকে কি বলা উচিত। তাই না? আপনি যদি 10টা ইউটিউব ভিডিও দেখেন যে কিভাবে করে ফোনের অমুক সেটিংটা ঠিক করতে হয়, তো আপনি যদি 10টা ভিডিও দেখেন, তাহলে আপনার কাছে সমাধান চলে আসবে না? তখন আপনি নিজে একটা ভিডিও তো বানাইতে পারবেন, যেখানে বলতে পারবেন যে এই ব্যাপার এখানে গেলে এইভাবে একটা সমাধান হয়ে যাবে। এক্স্যাক্টলি সেম ব্যাপার এখানে, সেম প্রিন্সিপাল এখানে। আপনি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন, 5-10টা আর্টিকেল পড়বেন। পড়ার সময় লিখবেন না, যখন লিখবেন তখন আপনার সবগুলো ট্যাব ক্লোজ করে দেবেন। আপনার কাছে শুধু থাকবে আউটলাইনিং, যে কোন কোন বিষয়গুলো নিয়ে আমি লিখবো, কোন কোন বিষয়গুলো আমার কভার করতে হবে। ঠিক আছে? তারপর আপনি লেখা শুরু করবেন, দেখবেন আপনার কন্টেন্ট 0% কপি থাকবে। কারণ আপনি একটা কিছুই মুখস্থ তো করেননি, জাস্ট ইনফরমেশনটা নিছেন এবং ওই সমস্যার সমাধানটা নিজে বোঝার চেষ্টা করছেন, বুঝে ওইটা কাউকে বোঝানোর চেষ্টা করতেছেন। ক্লিয়ার? জি। ওকে। আর জি, নেক্সট। আমি একটা কোশ্চেন করতে হুম, চাইছিলাম। sure. সেটা হচ্ছে, আমাদের তো ধরেন যে টপিক দেওয়া আছে, ওটার ভিতরে হচ্ছে কিওয়ার্ড অনেকগুলো, হুম, 15-20টা করে কিওয়ার্ড দেওয়া। হ্যাঁ, তো টপিকটা ধরুন হচ্ছে হার্ট ডিজিজ, ওইটার ভিতরে ওইটার অনেক হচ্ছে কিওয়ার্ড দেওয়া আছে। হুম, একটা কিওয়ার্ড দেখা যায় হচ্ছে ওইটার অ্যান্সার দিতে গিয়ে আরেকটা কিওয়ার্ডের সাথে ওইটার অ্যান্সার চলে আসে, অনেক রিলেটেড। হুম। তো হচ্ছে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? ওকে। হচ্ছে টপিক বলতে হচ্ছে এই হার্ট ডিজিজটা নিয়েই তো পুরোটা লিখতে হবে, তাই না? পুরোটাই তো কমপ্লিট, কিওয়ার্ড নিয়ে তো আর হচ্ছে লিখবো না, পুরোটা মিলেই তো একটা ওকে, টপিক হবে। থ্যাংক ইউ এগেন। হার্ট ডিজিজ। ওকে, কিওয়ার্ড ক্যানিবালাইজেশন, এই জিনিসটা সম্পর্কে কেউ জানেন?
না। ওকে, না। এটা একটু সবাই শিখে রাখেন, কারণ যেহেতু আপনার কন্টেন্ট রাইট করবেন, আপনাদের যদি এই জিনিসটা ভুল হয় তাহলে আমাদের এই সমস্যা। কিওয়ার্ড ক্যানিবালাইজেশন হচ্ছে, মনে করেন দুইটা কিওয়ার্ডে একই একই সমস্যার সমাধান করা যায়। বুঝতে পারছেন? সো লাইক কিওয়ার্ডটা এমন যে আহ, দুইটা কিওয়ার্ড মেইনলি হচ্ছে, যেমন কি বলি, ওকে, সো মনে করেন হাউ টু রাইট ইন ইংলিশ ফ্লুয়েন্টলি, এটা একটা কিওয়ার্ড। আবার ইংলিশ ফ্লুয়েন্টলি, সো দ্য ইজিয়েস্ট ওয়ে টু ইংলিশ, সরি, রাইট ফ্লুয়েন্টলি স্টেপ বাই স্টেপ। দুইটা জিনিস মেইনলি একই জিনিস বোঝাচ্ছে, তাই না? বাট কিওয়ার্ড তো দুইটা আলাদা, তাই তো? যদি একই কিওয়ার্ড, দুইটা কিওয়ার্ডের মিনিং একই থাকে এবং দুইটা কিওয়ার্ড দিয়ে মেইনলি একটা সমস্যাকে ইন্ডিকেট করে, তখন একটা কিওয়ার্ডের উপর লেখা আর্টিকেল এবং আরেকটা কিওয়ার্ডের উপর লেখা আর্টিকেল মোটামুটি তো একই হয়, তাই না? ওই সময় একটা ইউআরএল বা একটা কন্টেন্ট আরেকটা কন্টেন্টের এসিও স্ট্রেংথকে খেয়ে ফেলে, যাকে এসিওর ভাষায় বলে ক্যানিবালাইজেশন, কিওয়ার্ড ক্যানিবালাইজেশন। বুঝতে পারছেন? কারণ হচ্ছে আপনার সমাধান কিন্তু একই, সমস্যা একই, বাট কিওয়ার্ড আলাদা। বুঝেন একটু ব্যাপারটা? দুইটা কিওয়ার্ড জি, বুঝতে পেরেছি। একই সমস্যাকে ইন্ডিকেট করতেছে, তখন গুগল কনফিউজ হয়ে যায় যে কোন ইউআরএলটাকে র্যাঙ্কে দিবে। যখন এরকম সমস্যা হয় তখন গুগল একটা করে র্যাঙ্কে দেয় না। আপনার আর্টিকেল ভালো, সবকিছু ঠিক আছে, এসইও স্ট্রেংথও ঠিক আছে, বাট আপনি গুগলে কোনো র্যাঙ্কই পাবেন না। উল্টো দুইটা আর্টিকেলে গুগলের দুনিয়া থেকে নাই হয়ে যাবে, যেটা খুব ভয়ঙ্কর একটা সমস্যা। এই ব্যাপার করা যাবে না। আমাদের অনেক কিওয়ার্ডে ভুল ক্রমে এটা হইতে পারে যে দুই তিনটা আহ, দুইটা কিওয়ার্ড একই অর্থ বোঝাচ্ছে, এরকম যদি হয় তাহলে আপনারা ম্যানুয়ালি এই জিনিসটা চেক করেন। বা অনেক সময় হয় যে লাইক অনেক আগে একটা আর্টিকেল লিখছেন, তার অনেক দিন পরে আবার আরেকটা আর্টিকেল লিখতেছেন সেম কিওয়ার্ডের উপরে। এই ভুলগুলো করা যাবে না। এই ভুলগুলো করলে গুগল ইমিডিয়েটলি আমাদেরকে কিওয়ার্ড ক্যানিবালাইজেশনের যে পেনাল্টি এটা দিবে, এবং আগের ওই ওই কিওয়ার্ড যদি গুগলের র্যাঙ্কেও থাকে, ওইটা ইমিডিয়েটলি র্যাঙ্ক ফল করবে। শুধু র্যাঙ্ক ফল করবে না, গুগলের দুনিয়া থেকে নাই হয়ে যাবে। ক্লিয়ার? জি জি। ওকে। clear। আর আর কোনো কনফিউশন আছে? আপনার প্রশ্ন করেন, তাহলে অনেক সুন্দর সুন্দর অ্যান্সার বের হয়ে আসতেছে। থ্যাংক ইউ প্রশ্নগুলো করার জন্য সবাইকে। হ্যালো, শুধুমাত্র কন্টেন্ট রাইটিং না, এসইও নিয়ে আপনার যা যা মাথায় ঘুরপাক খাচ্ছে সবকিছু বলেন, কারণ এসইও এবং কন্টেন্ট রাইটিং দুইটা খুব একসাথে জিনিস। জি, আমার মাথায় আপাতত কোশ্চেন আসতেছে না, এটা লিখতে গেলে অনেক প্রবলেম ফেস করতে পারি, যেটা তো হচ্ছে এখন ওকে। স্ক্রিনশিটও দিতে পারছি না। হ্যাঁ, কিন্তু আপনারা আপাতত কোনো কোশ্চেন নেই। আপনার আর্টিকেল লিখেন, যখন যে সময় যে কোশ্চেন বা কনফিউশন মাথার মধ্যে থাকবে সুন্দর মতো নোট ডাউন করবেন। নেক্সট ক্লাসে আপনার যা যা কোশ্চেন সব লিখে আনবেন, ঠিক আছে? সবগুলো কোশ্চেনের সমাধান দেওয়ার চেষ্টা করবেন। আর জি এই জি। সমাধানগুলো আপনার কাছে থাকা দরকার, কারণ আপনাদের সাথেই আসলে আমাদের অনেক লম্বা সময়ের একটা জার্নি হবে। সো আপনারা যদি বেটার হন বা আপনারা যদি সব ব্যাপারে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকে আপনাদের, তাহলে আমাদের ভালো, এবং তাইলে হচ্ছে আমরা প্রজেক্টটা থেকে ম্যাক্সিমাম আউটপুট নিয়ে আসতে পারবো, আদারওয়াইজ পারবো না। বুঝতে পারছেন? এই কারণে আপনার বেস্ট লার্নিং এনশিওর করে, এটা আমাদের আহ, প্রথম এবং প্রধান দায়িত্ব। ওকে। আর কারো কোনো কনফিউশন আছে? আম, আমার কোশ্চেন হলো, আমি না ওই কোশ্চেনটা অ্যান্সারটা পাইনি যে অ্যাকচুয়ালি কত ওয়ার্ডের ভিতরে আর্টিকেলটা লিখতে হবে। আমি একটু লেটে জয়েন করেছি, এই জন্য দুঃখিত। যদি আবার একটু বলা যেত যে কতগুলো ওয়ার্ডের ভিতরে আর্টিকেলটা কমপ্লিট করলে, বা মানে কতগুলো ওয়ার্ড ওভার, মিনিমাম কতগুলো থাকতে হবে ওয়ার্ড। ওকে, যদি আপনার ওই আর্টিকেলে 500 ওয়ার্ডের মধ্যে একদম এক্সাক্ট সমাধান দিয়ে দিতে পারেন, অর্থাৎ 500 ওয়ার্ড পড়ার পরে কোনো অডিয়েন্সের আর কোনো কনফিউশন থাকবে না, তাহলে ওকে, আমাদের কোনো সমস্যা নেই। বাট সাধারণত 1200-1300 ওয়ার্ডের নিচের আর্টিকেলগুলো সুন্দর হয় না। 1200-1300 ওয়ার্ডের নিচে যদি আপনি আর্টিকেল লিখেন তাহলে কি বা লিখবেন বলেন? বুঝতে পারছেন? চেষ্টা করবেন 1200-1300 ওয়ার্ডের উপরে জি, লেখার। বুঝতে পেরেছি। বাট যদি আপনার ক্রিয়েটিভিটি, আপনার সলিউশন খুবই ছোট হয়, তাহলে তো ইচ্ছা করে জি। বেশি ওয়ার্ড অ্যাড করার কোনো দরকার নেই।
ওকে, নেক্সট। জি, ধন্যবাদ। ওয়েলকাম। আর কেউ কোশ্চেন করেন নাকি কোনো কনফিউশন নাই আর? যারা এখানে সেকেন্ড মিটিং এ যারা জয়েন করেনি তাদেরকে বলে দেওয়া হবে যেন সেকেন্ড মিটিংটারও বেশি গুরুত্ব দিয়ে দেখা হয়। এখানে খুব সুন্দর সুন্দর দুইটা সলিউশন চলে আসছে, দুই তিনটা, যেটা আপনার জানা থাকা খুব দরকার। ওকে, আর একটা কাজ করেন, কিওয়ার্ড ক্যানিবালাইজেশনে একটু আপনার ঘাটাঘাটি করেন, এই জিনিসটা কি, কেমনে কাজ করে। হ্যাঁ, এটা কিন্তু আপনার খুব দরকার হবে। বুঝতে পারছেন? এই গুগল সার্চ সেন্টারে আপনি পাবেন। এই যে এই আর্টিকেলটা পড়েন, এটার লিঙ্ক আমি দিয়ে দেবো, বা দিয়ে দেওয়া লাগবে না, আপনি এটা লিখে সার্চ করলে পাবেন। ঠিক আছে, নেক্সট ক্লাসে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেছে, হোয়াট ইজ ইউআরএল ক্যানিবালাইজেশন, কিওয়ার্ড ক্যানিবালাইজেশন, এটা। ওকে, ঠিক আছে। জি, ঠিক আছে। ওকে, আর কোনো কনফিউশন আছে কারো? যদি না থাকে তাহলেও বলেন, আমরা মিটিংটা এন্ড করবো। না স্যার, এখন নেই। আপাতত আর নেই। ঠিক আছে, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। নেক্সট ক্লাসের আগে আপনার আর্টিকেলটা লিখে নেন, আর কন্টেন্ট রাইটিং এবং এসইও নিয়ে আপনার মাথায় যা যা প্রশ্ন আছে সবকিছু নোট ডাউন করেন। বুঝছেন? এসইও হোক বা কন্টেন্ট রাইটিং, প্রত্যেকটা বিষয়ে আপনার অ্যান্সার দেওয়া হবে। ঠিক আছে। জি। ওকে, এন্ড করি তাহলে মিটিং। জি, করতে পারেন। ওকে।